লালচি মৌলবী, তার মানে লুবি মৌলবী। একজন মৌলবী সাহেব আছি, কোনদিকে মানে যাওয়ার ইরাদা করছেন। রাস্তার মধ্যে কিছুগুলা মানুষ একটা গাছের পূজা করতেছে। এটা দেখে মৌলবী সাহেব খুব রাগান্বিত হয়েছে। সে বাড়ির দিকে আবার ঘুরে গেল গিয়া একটা কুড়া লাতো লইছে, লইয়া গাছটা কাটার জন্য, কাটার নিয়তে সে বাড়ির থেকে আইল। রাস্তার মধ্যে একজন মানুষ সাক্ষাৎ হইল, যেটা নাকি ইবলিস আছেন, শয়তান আছে। শয়তানে মৌলবী সাহেবরে জিগাইল, কই যাইতেছ? মৌলবী সাহেব জবাবের মধ্যে কইতেছে, খোদারে ছাইরা দেয়া কিছুগুলা মানুষ গাছের পূজা করতেছে, এটা কাটার লাগিয়ে, কাটটা ফালা দেবার লাগিয়ে আমি যাইতেছি। শয়তানে কইতেছে, আমি কোনো সময় গাছটা কাটবার দিব না। মৌলবী সাহেব কয়, আমি সত্যি করে আমি গাছটারে কাটতেই ছাড়ব। এই কথা তর্ক বিতর্কের মধ্যে দুজনের মধ্যে পুরা মোকাবেলা, উল্টা পাল্টা হইতেছে, ধাক্কা ধাক্কি। এরকম হয়েছে, লাস্টে মৌলবী সাহেব শয়তানরে তলে ফেলায় দিল। তলে ফেলায় দিয়ে বহর উঠে পড়েছি। শয়তানে হার মানে গিয়া শয়তানে কইতেছে, একটু আমার কথা শোনো। যে তোমার এই গাছটা কাটতে হতো না, কাটার দরকার নাই। তুমি যদি গাছটা না কাটো তাহলে তোমারে আমি ডেলি সকালবেলায় একটা সোনার পয়সা তোমারে আমি বকশিস দেন, সোনার আশ্বাসী। কারণ মানুষটা শুনিয়া মৌলবী সাহেব কইতেছে যে যদি না দাও, শয়তান কইতেছে আমি ওয়াদা করছি আমার কথা মোতাবেক ডেইলি তোমারে সোনা আশ্বাসী দেওয়া যায়। এই কথা শুনিয়া মৌলবী সাহেব রাজি হয়ে গেল। রাজি হইয়া আর কাটা কোরাল লইয়া সে বাড়ি ঘুরে গেল। এই কথা মোতাবেক শয়তানে ডেলি তারে কিছুদিন আর কি আশরাফি তারে দিল, সকালবেলা একটা একটা আশরাফি হয়। এরম ভাবে সোনার আশরাফি কিছুদিন পাইতে লাগলো। মৌলবী সাহেবেরও মসজিদে ইমামতি করতো, এগুলা সাইরে দেয়া খোলা ভান্ডে পড়াইতো। মসজিদ সাইরা দেয়া ভাবলো যে যাই হোক ডেলি আমি একটা একটা সোনা যদি পাই, আমি তো ধনী, আর আমার চিন্তা নাই, এইভাবে আমার জিন্দিগি যাইতে থাকবো, অসুবিধা নেই। মৌলবী সাহেব সব কিছু বাদ দেয়, সোনা পাওয়া ব্যস্ত। কিছুদিন যাওয়ার পরে শয়তানে সেই সোনাটা দেওয়া বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল, সে আবার দুবারা কোরআন লইয়া
এই গাছটা কাটার নিয়তে বাহির হইল। রাস্তার মধ্যে এই আবার শয়তানের লগর হইল মানুষ সকল ছোট। শয়তানে মৌলবী সাহেবের জিগাইল, কই যাইতেছ? তখন মৌলবী সাহেব জবাব দিল যে আল্লাহ তাআলা ছায়া দেয়া, খুদারে ছাইরা দেয়া এক গাছের পূজা করতেছে, পূজা পাঠ করে, এটার আমি কাটতে ফেলাই দেয়, এই নিয়তে আমি পাইছি। শয়তানে কইতেছে আমি কোন সময় গাছ কাটবার দিতাম না, তুমি বাড়িতে ফিরে যাও, এটার মধ্যে তোমার ভালো। মৌলবী সাহেব কইল, তুমি মিথ্যাবাদী, কিছুদিন সোনার আশরাফি আমারে দিছ, অহনতে তুমি বন্ধ করে দিছ, যেটাই হোক আমি গাছটারে কাটবো, এটা হলাই। এই কথা তর্ক বিতর্কের মধ্যে আবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি মোকাবেলা পুরো আরম্ভ হয়ে গেল। তো এই দিন শয়তানে মৌলবীর বুকের উপরে চাপ দেয়, বইনি নিচে ফেলায় দেয়। মৌলবী সাহেব এই দিন আর শয়তানের পোলাইতেন। মৌলবী সাহেবের শয়তানটা জিগাইল, প্রথম দিন তোরে আমি হারায় দিছি, আজকে দেখতেছি তুই না আমারে হারায় দিলি, এটার কারণ কি? এটা জবাবে শয়তানে কইল, প্রথমে তুমি আল্লাহর জন্য তুমি সেটা গাছ কাটার ইরাদা করছিলে, কিন্তু এখন তুমি যেটা ইরাদা করছো, এখন ইরাদা তুমি মাল না পাওয়ার ইরাদা তুমি গাছটা কাটার জন্য তুমি যাইতেছ, যার জন্য আল্লাহর যেটা শক্তি, এই শক্তি তোমার থেকে সম্পূর্ণ নাই হয়ে গেছে, এই জন্য আমি তোমার হারায় দিছি। তখন মৌলবী সাহেব মায়ুস নৈরাশ হয়ে হাইরে বাড়িত ঘুরে গেল। এটা নসিহত তাকারে হকানির মধ্যে এটাই মিসাল স্বরূপ হকানি সাহেব লেখছেন কিতাবের মধ্যে। আজ আমাদের আলিম উলামার মধ্যে তাকওয়া ছুটে গেছে, যার জন্য মখলুকে খুদা, আল্লাহর সৃষ্টি মখলুক আছে দুনিয়ার মধ্যে, আমরা কামিয়াবি হইতে পারি না। বর্তমান যেগুলা রসম রেওয়াজ, কুফর, শিরিক, বেদাত, এগুলা আম হিসাবে দুনিয়ার মধ্যে হইতেছে। আমরা নিজ চোখে এই সমস্ত দেখতেছি, তারা বাঁচাবার মতো আমাদের শক্তি নাই। এই জন্যই আমরা তাকওয়া থেকে বহু দূরে সরে আসতো। মানুষের যে বেদাতের মধ্যে আছে, এই সমস্ত থেকে মানুষগুলোকে আমরা বিরত রাখতে পারি না। তার কারণ হইতেছে আমরা তাকওয়া থেকে বহু দূরে। আল্লাহ তাআলা রাজ্জাকি, আল্লাহ তাআলা রিজিক দাতা, এটা আমরা আন্দাজ করি। যার যতখানি রিজিক আল্লাহ তাআলা তারে দেয় থাকে, যেরকম ধরেন জীবজন্তু ঘাস খায়, তারা ঘাস, মাংস খায় তারা মাংস, মাছ খায় তারা মাছ, সবগুলা সময় মতো তারা পাওয়া যায়। কিছুমান দরিন্দা আছে, কিছুমান জানোয়ার আছে, কিছুমান পাখি আছে,
তাদের খাদ্য হইতেছে গোশত, দ্বিতীয় খাদ্য তারা খানা। এই সমস্ত জানোয়ার এরার কোনো নিজস্ব একসা বা কোনো জোলা নাই, স্টক নাই, এদের কোনো দোকান নাই, কিন্তু সময় মতে আল্লাহ তাআলা তাদের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য রাখছে, রেখে দিচ্ছে। কিছুমান পরিন্দা এরম আছে, এগুলা মাছের বাহিরে কোনো কিছু খায় না, তারা মাছই লাগবে। এদের জন্য কোনো মাছের দোকান নাই, কিন্তু সময় মতো তারা মাছ পাইতেছে। কিছুগুলা জানোয়ার আছে এরকম বাইরে হয় না, কিন্তু রাত করে তারা বাইরে খানার তালাশ করে। কিছুগুলা পাখি আছে তারা দিনে দেখে না, দিনে যখন তারা আন্ধা হয়ে থাকে, আর রাত করে তারা নজর এরকম দেখে পুরা তেজ হয়ে যায়। দিনের মতন তারা রাতকে তারা রুজি তালাশ করে, এইভাবে তারা নিজের বাসা থেকে বাইরে হয়। আর এইভাবে তাদের রুজি, তাদের খাদ্য পিছাড়া পায়। এখন চিন্তার কথা এটা যে দিনের পাখি আর রাত্রের পাখি, তারা দিনে ঘুরে ঘুরে আবার রাত্রে ঘুরে ঘুরে যতখানি তারা পায় খায় নিজে জায়গায় তারা বাসার মাঝে যায়। দিনে যায়, রাত্রে যেগুলি বাইরে হয় রাত্রে তারা খানা খায়, রাত্রে আবার নিজের বাসার মধ্যে গিয়ে তারা আল্লাহ তাআলা তাদের রুজির ব্যবস্থার জিম্মাদারি খুদ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত। তাদের রুজির ব্যবস্থা এটা নাকি মানুষ সবচেয়ে থেকে দামি আফজল বানাইছে, নিশ্চয় আল্লাহ তাআলা সে সমস্ত থেকে বেশি মানুষের দেওয়ার দরকার, আর দিবি। মানুষ হয় খারাপ তরিকায় অবলম্বন করো কিংবা তো ভালো তরিকা অবলম্বন করো, যে কোনো অবস্থায় তাই আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে রেখেছে। আর ইয়াকিনান এই রুজি সে পাইব, মিলতে থাকে। সহি রাস্তা অবলম্বন করতে হবে, গলত রাস্তা থেকে দূরে থাকতে হবে। গলত রাস্তার মধ্যে থাকিয়া রুজি তালাশ জাহেলিয়ত ছাড়া আর কি হতো। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে बोलते लोगों जमीन में जितनी भी हालाल और पाकीज़ा चीज़ें हैं उन्हें खाओ पियो और शैतानी राह ना चलो, वो तुम्हारा আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, মানুষকে সম্বোধন করে কইতেছে জমিনের মধ্যে যত হালাল আর পবিত্র বস্তু আছে তোমরা কি করো, খাও পান করো, শয়তানি রাস্তার মধ্যে চলিও না, শয়তান তোমাদের খোলা দুশমন।